মাধ্যমিক ভূগোল শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা বড় যে প্রশ্নগুলো রয়েছে 5 নম্বরের, সেই বড় প্রশ্নের কিছু সাজেশন দেখব প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল মিলিয়ে। তো এখানে প্রাকৃতিক ভূগোল থেকে আমি 7টা প্রশ্ন রেখেছি এবং আঞ্চলিক ভূগোল থেকে রেখেছি 5টা প্রশ্ন। 12টা প্রশ্নর একদম লাস্ট মিনিট সাজেশন রয়েছে। প্রথমে আগে প্রশ্নগুলো দেখে নিই, তারপর কিছু কথা তোমাদেরকে বলবো। প্রথমে যে প্রশ্নটা আসছে প্রাকৃতিক ভূগোল থেকে, যেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং এর প্রভাবগুলি আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং এর প্রভাবগুলি আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট প্রশ্ন আসছে আমাদের নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা। তাহলে নদীর ক্ষয়কার্য এবং নদীর সঞ্চয় কার্যের যে ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে তার চিত্রসহ বর্ণনা। এইটা তোমরা কোশ্চেনটা পুরোটা রেডি করবে। নেক্সট হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং পরিচলন বৃষ্টিপাত এর একটা বর্ণনা দেবে চিত্রসহ। ঠিক আছে, শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং পরিচলন বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দেবে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হিমবাহর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর আলোচনা করো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো চিত্রসহ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। ঠিক আছে, এটা করবে। 6 নম্বরে করবে ওজোন গ্যাস এর উৎপত্তি এবং ধ্বংসের কারণ। ওজোন গ্যাসের উৎপত্তি এবং ধ্বংসের কারণ। এবং 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা তোমরা প্রাকৃতিক ভূগোলের মধ্যে রাখবে। এবার আসি আঞ্চলিক ভূগোলের পার্টে। আঞ্চলিক ভূগোলের পার্টে আমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে চা চাষ, কফি চাষ, ধান চাষ, গম চাষ, কার্পাস চাষ। ঠিক আছে, এই চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা, এইটা তোমরা ডিটেলে করবে। চা চাষ করবে, গম চাষ করবে, ধান চাষ করবে, কার্পাস চাষ করবে এবং কফি চাষ করবে। ঠিক আছে, প্রত্যেকটা 5টা চাষই আমরা এখানে করব। নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতের যে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি এখানে আলোচনা করবে। পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্নতে আমরা ধরো পূর্ব ও মধ্য ভারতের, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নতে আমরা আসবো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য এবং 5 নম্বরে আসবো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। ঠিক আছে, আঞ্চলিক ভূগোল থেকে এই 5টা মেন প্রশ্ন এবং প্রাকৃতিক ভূগোল থেকে ওই 7টা মেন প্রশ্ন। এখানে আমাদের টোটাল 12টা প্রশ্ন হলো। এইবার প্রশ্ন হচ্ছে এই যে 12টা প্রশ্ন করলেই কি হয়ে যাবে? 12টা প্রশ্ন করলে তোমরা মোটামুটি একটা কমন পাবে। ঠিক আছে, কিন্তু 12টা প্রশ্নই একমাত্র যে আমি করে চলে যাবো এরকম নয়। যতটা ইন ডিটেল তুমি আরো বেশি পড়তে পারবে তত কিন্তু তোমার জ্ঞান বাড়বে, সেটা পরীক্ষাতে আসুক বা না আসুক। এই 12টা প্রশ্ন আমরা করে নেব, তার সাথে কিন্তু আরো অন্যান্য প্রশ্ন আমাদের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ছেড়ে যাব না, সেগুলো আমরা পড়বো। তবেই কিন্তু 100% সাজেশন বলে কিছু হয় না, 100% কমন তবেই কিন্তু আমরা পাবো। আদারওয়াইজ কিন্তু মনে হবে যে এখানে একটা অপশনে রয়েছে, ওইখানে একটা অপশনে রয়েছে, একটু যেন মিস হয়ে গেল। 100% পেতে গেলে কিন্তু ইন ডিটেল পড়তে হবে। তার সাথে এই মেন যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি হাইলাইট করে দিলাম। তো এর পরবর্তীকালে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।